শিখি একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওতে এখন আমরা ষষ্ঠ শ্রেণীর বাংলা বইয়ের বুঝে পড়ি লিখতে শিখি অধ্যায়টি থেকে চতুর্থ পরিচ্ছেদের ৮০ পৃষ্ঠার এই ছকটির সমাধান দেখব। এখানে আমাদের কাজটি হচ্ছে বলি ও লিখি। কীটপতঙ্গের সঙ্গে বসবাস রচনায় লেখক যা বলেছেন তা নিজের ভাষায় বলো এবং নিজের ভাষায় লেখো। শিক্ষার্থীরা, আশা করি ইতোমধ্যেই তোমরা কীটপতঙ্গের বসবাস রচনাটি পড়ে নিয়েছো। যদি তোমরা এখনো এই রচনাটি না পড়ে থাকো তাহলে প্রথমে অবশ্যই এই রচনাটি ভালো করে পড়ে নিবে। এখন আমাদের কাজটি হচ্ছে কীটপতঙ্গের সঙ্গে বসবাস রচনায় লেখক যা বলেছেন তা নিজের ভাষায় লিখে এই ছকটিতে উপস্থাপন করা। তো শিক্ষার্থীরা, চলো আমরা এই ছকটির নমুনা সমাধানটি দেখে নিই। উক্ত রচনায় লেখক কীটনাশক সম্পর্কে বলেছেন এটি কিভাবে মানুষের মারাত্মক ক্ষতি করছে। পাশাপাশি প্রজাপতি, মৌমাছি, ছোট ছোট পোকামাকড়, বিভিন্ন পাখির জন্য নিয়ে আসছে মারাত্মক বিপর্যয়। পোকামাকড় পরাগযোগ ঘটায় বলে ফল ও ফসল হয়। পোকামাকড় কমে গেলে ফসলের ফলন কম হয়। পোকামাকড় খেয়ে বহু প্রাণী বাঁচে, তাই পোকামাকড় নির্বিচারে মারা ঠিক নয়। তাছাড়া বিজ্ঞানীরা যে ভয়াবহ বিপদের কথা জানতে পেরেছেন তা হলো অনেক কীটনাশক পানি বা খাদ্যের মধ্য দিয়ে প্রাণী বা মানুষের দেহে সঞ্চিত হতে পারে এবং এর বিষক্রিয়ায় মারাত্মক রোগ এমনকি মৃত্যুও হতে পারে। কীটনাশকের প্রভাবে উপকারী পোকা, পাখি ও মাছ মরে যাচ্ছে। সব মিলিয়ে কীটনাশকের প্রভাবে আমাদের পরিবেশ মারাত্মকভাবে দূষিত হচ্ছে। তাই বিজ্ঞানীরা প্রাকৃতিক উপায়ে পোকামাকড় দমনে গুরুত্ব দিচ্ছেন, কারণ প্রকৃতির ভারসাম্য বজায় থাকলে স্বাভাবিকভাবে কীটপতঙ্গ দমন হয়। এই ক্লাসে এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব কিভাবে তথ্য ও উপাত্ত বিশ্লেষণ করা হয়। শিক্ষার্থীরা, এই ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও। আর পরবর্তী সকল ক্লাসগুলো নিয়মিত পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো।